ভালো হয়েছে ওর মেয়ে নয়, নাহলে তোর বোন হতো ও। কি ড্যাড, তুমিও না? খুশি, এটাকে নিজের বাড়িই ভেবো, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে থাকো। এমনিতে তোমার জন্য গেস্ট হাউস রেডি আছে। আরে জিজাজি, আমি একলা গেস্ট হাউসে থেকে কি করব? আমি তো তোমাদের সাথে এখানেই থাকবো। কোনো তো রুম থাকবে খালি। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। শোন অখিল, যেমন তুই আনায়াকে নিজের মা ভেবেছিস, তেমনই খুশিকে নিজের মাসি ভেবে নিস, ঠিক আছে? আর এই বাড়িতে এর খেয়াল রাখিস, আর দেখিস কোনো ব্যাপারে ওর যেন কোনো প্রবলেম না হয়। আর একটা কাজ কর, আমার পাশের রুমটা ওর জন্য রেডি করে দে। অবশ্যই ড্যাড। ড্যাড, আর একটা কথা। বল। খুশি ম্যাডাম, আই মিন মাসি, সেম এজ। আর আমার মনে হয় না এটা ভালো লাগবে সেম এজে মাসি বলা ওনাকে। তো কি মনে হয় খুশি ম্যাডাম? হ্যাঁ জিজাজি, আখিল একদম ঠিক বলছে। মানে সম্পর্ক একদিকে আর সমবয়সী একদিকে। আখিল, তুমি আমাকে খুশি বলতে পারো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, যা তোমাদের ইচ্ছা, তবে আমাকে মিটিং এর জন্য বেরোতে হবে। তা তোমরা চালিয়ে যাও, সি ইউ লেটার। জয়, হুম, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। এদিকে দেখো। হুম, আমার সাথে তোমার কিরকম লাগে? অফকোর্স ভালো লাগে, এটা কি জিজ্ঞেস করতে হয়? তুমি আমাকে ভালোবাসো তো? আনায়াকে বলছো তুমি? তোমার হয়েছেটা কি? অফকোর্স আমি তোমায় ভালোবাসি। না, এরকম কোনো ব্যাপার না। জয়, হুম? চলো না আমরা বিয়ে করে নিই। করতে তো আমিও চাই, কিন্তু আনায়া, আমার ছেলে আখিল এখন বড় হচ্ছে, ওর সাথে কথা বলতে হবে। একটা কাজ করো, তুমি আজ রাতই আমাদের বাড়িতে ডিনারে এসো। আমি সুযোগ আর সময় দেখে আখিলের সাথে কথা বলবো। যদি ও মেনে নেয়, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। হুম? ঠিক আছে। খাবার কিরকম হয়েছে? খুব ভালো। দারুণ দারুণ, খুব ভালো। হুম। আচ্ছা আখিল, হ্যাঁ বলো। তোর সাথে একটু কথা আছে আমার। বলো না। দেখ, তুই তো জানিসই যে আমি আর আনায়া একে অপরকে ভালোবাসি, হুম। আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। তোর এতে কোনো প্রবলেম নেই তো? না 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 ড্যাড, আমার কেন প্রবলেম হবে? ইনফ্যাক্ট আমার খুব খুশি হচ্ছে। তার কারণ প্রত্যেক ছেলে মেয়ে তো এটাই চাই যে তার মা বাবা খুশিতে থাকুক। থ্যাংক ইউ বাবা। তোর যদি এই ব্যাপারে কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ওয়েল অ্যান্ড গুড। এবার খুশি তো? হুম, তবে আনায়া ম্যাডাম, হুম, আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নেই। আমি একা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কিং ওম্যান। কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আর ডিভোর্স হয়ে গেল, ব্যাস। তারপর থেকে তোমার বাবার সাথে। কনগ্রাচুলেশনস ড্যাড। কনগ্রাচুলেশনস নায়া ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড চিয়ার্স ফর দিস। চিয়ার্স। 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 The number you are trying to call is currently not reachable. কোথায় রয়েছেন? 5টা বেজে গেল, জানি না কেন ফোন উঠাচ্ছে না। আমি লেট করলে তো এতক্ষণে অনেক কিছু শুনিয়ে দিত। আসতে দাও, আজকে আমি ভালো করে দেখাচ্ছি মজা। প্রত্যেক দিন এই একই ব্যাপার। কি করছো জয়? কেউ দেখলে কি বলবে? এমনি তো অনেক লেট করেছো। হ্যাঁ, ছাড়ো এখন। জয়, কি হলো? সারপ্রাইজ মম। খুশি, তুই এখানে কি করছিস? আমার দেখা করতে ইচ্ছে হয়েছিল, চলে এলাম। এখন এটা জিজ্ঞেস করো না আমি কি করে জানলাম যে তুমি এখানে আছো। না, সেটা আমি জানি। তোর কি চাই সেটা বল। মা, আমার টাকা চাই, তাড়াতাড়ি দাও, এক্ষুনি এক্ষুনি। আমি তোকে কেন টাকা দেব? তার কাছ থেকে গিয়ে চা না, যে সো কল্ড বড়লোকের ছেলেকে পটিয়েছিলি তুই। হ্যাঁ, ওর কাছে টাকা চাইতে পারছিস না, তো আমার কাছ থেকে কি করে চাইছিস? মম, ওই ধনী ছেলেটা না একটা ধনী মেয়ে পটিয়ে নিয়েছে, কিন্তু আমি না এখন ওর থেকে রিভেঞ্জ নেব। আমি অ্যাব্রড যাব পড়ার জন্য, আমি জানি না, এক্ষুনি তুমি আমাকে দাও, যেখান থেকে হোক জোগাড় করো। আমার কাছে তোর জন্য কোনো টাকা পয়সা নেই, আর তাও তোকে অ্যাব্রড পাঠাবো পড়াশোনার জন্য? হ্যাঁ, আমি নিউজ অ্যাঙ্কারিং থেকে যা উপার্জন করি না, তাতে আমার নিজেরই চলে না ঠিক করে।
তোর জন্য কোনো টাকা পয়সা নেই আমার কাছে। আরে তোমার বয়ফ্রেন্ডের থেকে চাও না, উনি তো বিজনেসম্যান, ওনার কাছে তো অনেক টাকা আছে। তুই না বেশি ফালতু কথা বলবি না, বুঝলি? আরে আমি আরে চলে এসেছো তুমি? আই এম সো সরি আনায়া, সকাল থেকে মিটিং এ ফেসেছিলাম আর এখন কোনোভাবে সময় পেয়ে এলাম। এ কে? অ্যাকচুয়ালি আমার ছোট বোন, মানে অনেক দূরের কাজিন। আচ্ছা, ব্যাস চলেই আরে যাচ্ছিল আর কি। যাবে কেন? বসো, তারা কিসের? খেয়ে দিয়ে যেও। ও, এ তো খুবই ধনী। যদি আমার অ্যাব্রড যাওয়ার হয় তাহলে একটা গেম খেলতেই হবে। আরে কি হলো শালি সাহেবা? এনি প্রবলেম? সব ঠিক আছে তো? না জিজাজি, প্রবলেম তো আছে। ওই অ্যাকচুয়ালি আমার ল্যান্ডলর্ড না আমাকে ঘর খালি করতে বলেছে। আমি বুঝতে পারছি না এত কম সময় আমি এতগুলো টাকা কি করে দেব, ঘর কি করে পাবো। তাই জন্যই আমি দিদির কাছে চলে এলাম হেল্প চাইতে। ব্যাস, মাত্র এই প্রবলেম? কাল তুমি শিফট হচ্ছ তো? একেও নিয়ে চলে এসো তোমার সাথে। শর্টেড? সর্টেড? পারফেক্ট। হুম, আনায়া, বলে না সালি আধি ঘরওয়ালি। আমি মানছি যে আমাদের দুজনের এখনো বিয়ে হয়নি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এর দায়িত্ব কে নেবে? এই পুরো এত বড় শহরে ও কি একা থাকবে নাকি? হুম। অবভিয়াসলি আমাদের সাথে থাকবে। কিন্তু জিজু ওই আরে কিন্তু টিন্তু কিচ্ছু নয়, আমি যেটা বলে দিয়েছি। আজ থেকে শালি সাহেবা আমাদের সাথে থাকবে। চলো 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 চলো, এসো। চলো না দিদি। ওয়াও মম, কি দারুণ বাড়িটা, কি দারুণ খেল খেলেছো। এখানে তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই। একবার টাকা পয়সা চলে আসুক, তোকে অ্যাব্রোড পাঠিয়ে দেবো। আর কি মম করছিস তুই? যদি কেউ শুনে নেয় না, আজকেই ব্যাগ প্যাক করে বাড়ি ফেরত যেতে হবে। মম বলা বন্ধ কর। এখন এই বাড়িটা ছেড়ে অ্যাব্রড কে যাবে মম? আর রইলো জামা কাপড় প্যাক করার, তার সুযোগ আর কখনো হবে না। এখন শুধু আমার এই বাড়িতে এমন একজন চাই যাকে বোকা বানাতে পারবো। আরে এই কে? ব্যাস হয়ে গেছে আমার কাজ। মমকে জিজ্ঞেস করছি এই কে। এই হবে আমার পরের বকরা। ও ওয়েলকাম আনায়া। আপনি আমি অখিল, এ আমার ছোট বোন খুশি। দেখে তো মনে হচ্ছে না আপনার ছোট বোন। কেন মনে হচ্ছে না? তোর জন্য কি ও গলায় আধার কার্ড টাঙিয়ে ঘুরবে? এই হবে ঠিক বাকরা, শুধু আমাকে একটু খাটতে হবে। আরে না না ড্যাড, আমি এটা বলতে চাইছিলাম না। আমি তো এটা বলতে চাইছি যে ইনি ওনার বোন নয়, ওনার মেয়ে মনে হয়। ভালো হয়েছে ওর মেয়ে নয়, নাহলে তোর বোন হতো ও। কি ড্যাড, তুমিও না? খুশি, এটাকে নিজের বাড়িই ভেবো। যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে থাকো। এমনিতে তোমার জন্য গেস্ট হাউস রেডি আছে। আরে জিজাজি, আমি একলা গেস্ট হাউসে থেকে কি করব? আমি তো তোমাদের সাথে এখানেই থাকবো। কোনো তো রুম থাকবে খালি। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। শোন অখিল, যেমন তুই আনায়াকে নিজের মা ভেবেছিস, তেমনই খুশিকে নিজের মাসি ভেবে নিস, ঠিক আছে? আর এই বাড়িতে এর খেয়াল রাখিস, আর দেখিস কোনো ব্যাপারে ওর যেন কোনো প্রবলেম না হয়। আর একটা কাজ কর, আমার পাশের রুমটা ওর জন্য রেডি করে দে। অবশ্যই ড্যাড। ড্যাড আর একটা কথা। বল। খুশি ম্যাডাম, আই মিন মাসি, সেম এজ। আর আমার মনে হয় না এটা ভালো লাগবে সেম এজে মাসি বলা ওনাকে। তো কি মনে হয় খুশি ম্যাডাম? হ্যাঁ জিজাজি, আখিল একদম ঠিক বলছে। মানে সম্পর্ক একদিকে আর সমবয়সী একদিকে। আখিল, তুমি আমাকে খুশি বলতে পারো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, যা তোমাদের ইচ্ছা। তবে আমাকে মিটিং এর জন্য বেরোতে হবে, তা তোমরা চালিয়ে যাও। সি ইউ লেটার। অখিল, খুশিকে ওর রুম দেখিয়ে দাও। হ্যাঁ না ম্যাডাম, আসুন খুশি, এসো আমার সাথে। ওহো, এই দেখো, বাকরা তো নিজেই কাটতে চলে এসেছে। আমাকে তো কিছু করতেই হলো না।
হাই। বসো। হ্যাঁ, শো। কফি অবশ্যই। আমি এক্ষুনি বানিয়ে আনছি। হুম। আউচ! আহ! আহ! হ্যাঁ, বেশি লাগলো এখানে নাকি? ব্যথা হচ্ছে। 1 মিনিট, আমি দেখছি। আমি কিছু নিয়ে আসছি। বাহ খুশি, তুই তো যে কোনো কাউকে দিবানা বানাতে পারিস। এখন তো আমি ওকে আমার ভালোবাসার জালে জড়িয়েই ছাড়বো। আরে ইয়ার, ফালতুতে লেগেও গেল। অড। আহ! আহ! হ্যাঁ, তোমার পাটা এগিয়ে হ্যাঁ। দাও। সাবধানে, সাবধানে। কোথায় লেগেছে? হ্যাঁ, ব্যাস এখানে। ব্যাস এইটুকুই লেগেছে। আমি শুতে যাচ্ছি। ওকে। আহ! আরে! আউচ! আপ আহ! আপ আউচ! দাঁড়াও, তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তোমার হাতটা দাও। সাবধানে। এসো। নিজের হাত আমার কাঁধে রাখো। সাবধানে চলো। ধীরে ধীরে। কি হট লাগছে। আরে জিজাজি, তুমি এই সময় আমার ঘরে? আসলে আমি ওদিকে যাচ্ছিলাম, আমি দেখলাম দরজাটা খোলা আছে, তো ভাবলাম যদি কোনো দরকার থাকে তাই দেখার জন্য চলে এলাম। তোমার খারাপ লাগলো? আরে বাহ, এই তো লাইন মারছে। না 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 জিজাজি,
তোমার যতটা অধিকার দিদির ওপর অতটা আমার ওপরও। আমার খারাপ লাগেনি। তুমি যখন ইচ্ছে তখন এখানে আসতে পারো। আচ্ছা তুমি যাও এখন এখান থেকে, দিদি চলে এলে প্রবলেম হয়ে যাবে। আহ, আহ, ঠিক আছে। হুম। আসল বাগড়া তো এটাই, একে ভাসাতে হবে। টাকা তো সব এরই। ইয়েস। খুশির কামরাতে ড্যাড এখন কি করছিল? কি চলছে? কিছু তো একটা গড়বড় হচ্ছে।